গেজেট নোটিফিকেশনের মাধ্যমে একদম নির্দেশিকা জারি করেছে কেন্দ্র, অর্থাৎ এই যে ক্রুড অয়েলের একটা সমস্যা, একটা সংকট দেখা দিয়েছে, যাতে সেক্ষেত্রে সরবরাহের ক্ষেত্রে তার প্রভাব খুব বেশি পরিমাণে না পড়ে, তার জন্য একদম প্রায়োরিটি অনুযায়ী তালিকা সেট করে দিয়েছে কেন্দ্র। রাঁচির ছবি আপনাদের সামনে রেখেছে, একেবারে গ্যাস নেওয়ার জন্য যে লম্বা লাইন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির এতটুকু বদল নেই, তার জন্য জ্বালানিতে সংকট দেখা দিয়েছে, আর তা কাটাতেই কেন্দ্রের এই নিয়ন্ত্রণ। কলকাতাতেও সিএনজিতেও সংকট, সিএনজির অভাবে অটো গাড়িতে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং অটো চালকরা যেটা দাবি করছেন যে অধিকাংশ পাম্পে সিএনজি পাওয়া যাচ্ছে না। একদিকে যেমন কমার্শিয়াল সিলিন্ডারের ঘাটতি দেখা যাচ্ছে, অন্যদিকে বিভিন্ন অটোর যে জ্বালানি, সেই জ্বালানিতেও ন্যাচারাল গ্যাস তারও ঘাটতি দেখা যাচ্ছে। গ্যাস নেই, কোনো পাম্পে নেই, শুধু রুবিতে বলছে বিকেলে আসবে। হ্যাঁ, এখানে এই অবস্থা, সব গাড়ি এসে এখানে জড়ো হয়েছে, গ্যাস তো নিতে হবে না। এটা আজকে প্রায় 3 দিন হলো। ঘুরে গেছি, লাইন পাইনি, লাইন দিয়ে চলে গেছি। আজকে সকাল 9টার সময় লাইন দিয়েছি, এখন সামনাসামনি পৌঁছেছি, যাই না আদৌ গ্যাস পাবো কিনা। বন্ধ, সকাল 9টা থেকে দাঁড়িয়ে গেছি লাইনে। প্রচুর লাইন ছিল, দেখে আমরা চলে গেছিলাম। আজকে সকালবেলা এসে 9:30 থেকে মোটামুটি লাইন দিয়েছি, এখানে এসে 9:30 থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত গ্যাসের লাইনে আমরা রয়েছি। না, সকালবেলা আমাদের কাজে আর হয়নি, ভাড়া কাটা আমাদের হয়নি সকাল থেকে। এখানে অটো চালকদের অভিযোগ যে বিভিন্ন প্রান্তে যেখানে তাদের এই ন্যাচারাল গ্যাস যোগান দেওয়া হয়, সেখানে তারা ন্যাচারাল গ্যাস গতকাল থেকে পাচ্ছেন না। এবং প্রিন্স আনওয়ার শাহ রোডের এই যে পেট্রোল পাম্প, সেখানে তারা ন্যাচারাল গ্যাসের যে সাপ্লাই সেটা এসছে জানে সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। সকাল 9টা থেকে তারা তাদের যে রোজগারের জন্য বেরোনো, সেটা বন্ধ রেখে এখানে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন এই যোগান নেওয়ার জন্য। পরিস্থিতি এরকম গত 3-4 দিন ধরে চলছে, ফলে আগামী দিনে কি পরিস্থিতি দাঁড়াবে সেটাও তারা জানেন না। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, হামলা পাল্টা হামলার মধ্যে এবার হুমকি পাল্টা হুমকি। ইরান হুমকি দিচ্ছে যে আক্রমণ যতদিন বন্ধ না হয় ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানে আরো বেশি আক্রমণ হবে, অবরোধ চললে আক্রমণের ধার বাড়াবে আমেরিকা, হুমকি ডোনাল্ড ট্রাম্পের। Received VHF transmission from Iran's Revolutionary Guards that no ship is allowed. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।